কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, বলেন তো সবাই কাকে ভালোবাসতে চাই? আরো জোরে কোন? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের অনুসরণ করো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জীবনের পাপ রাশিও মাফ করে দিবেন। আল্লাহকে যে পাইতে চান, এই আয়াতের তাফসিরে কবি নজরুল ইসলাম কি সুন্দর করে তিনি লিখছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরত কি ভালোবেসে, আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে নেমেছে ভাই দরিয়াতে সেই আপনি মেশে। জোরগণ সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে হলে রাসূলের সুন্নাহ দিয়ে আপনার জীবনটাকে সাজাইতে হবে। হুজুর কেমনে মেসওয়াক করেছেন, কিভাবে টুপি মাথায় দিয়েছেন, কিভাবে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেছেন, কিভাবে নামাজের মধ্যে ধীর স্থিরতার সাথে রুকুগুলি করেছেন, সেজদাগুলি করেছেন, এরপর হুজুর কিভাবে উযু করেছেন। আমরা রাসূলের উম্মত বলে দাবি করি, সুন্নত আদায় করে আমরা উযু করি, কিন্তু বহুত মুসল্লিকে দেখি আবুল বিড়ি আকিজ বিড়ি ফালাইয়া, মুখ থেকে ফালাইয়া এরপর আমরা উযু করি। যখন ঠিক কিনা? এখন এই যে আপনি উযু করার আগে আবুল বিড়ি আর আকিজ বিড়িটা ফালাইলেন, আপনি বলেন তো আপনার মুখ থেকে কি গন্ধটা দূর হয়ে গেছে? তাহলে এবারে আসেন মাসালার দিকে। পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? হালাল। রসুন খাওয়া হালাল, কিন্তু রসুল কি বলেছেন? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া মসজিদে আইসো না। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া মসজিদে এসো না, কারণ মুখ থেকে দুর্গন্ধ হয়। আচ্ছা, দুর্গন্ধ হলে কি হয়? আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান আল্লাহু আকবার বলে, তখন আপনার সাথে কানেকশন হয়ে যায় কার? আল্লাহ পাক বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হওয়ার জন্য ফেরেশতা নাজিল হয়ে যায়। কিন্তু ফেরেশতাগুলি এসে আপনার মুখে যদি পেঁয়াজের গন্ধ পায়, রসুনের গন্ধ পায়, ফেরেশতাগুলি বলে, রব্বুল আলামিন তোমার কাছে মাপ চাই, দুর্গন্ধের কারণে পাশে দাঁড়াইতে পারি না। আমি আপনি পেঁয়াজ খাই, আমি আপনি রসুন খাই, ফেরেশতারা খায়। তো পেঁয়াজ রসুন হালাল হওয়ার পরও রসুল নিষেধ করেছেন এটা কাঁচা খাইয়া মসজিদে এসো না। আর আবুল বিড়ি আকিজ বিড়িটা আপনি জন্ম নতন খাইয়া উযু করে আপনি নামাজে দাঁড়ান। এবারে বলেন, আপনি যখন বলেন সুবহানা রাব্বিল আলা, আপনার বাক করে গন্ধ বাইরে হওয়ার পর ফেরেশতারা থাকবে না যাবে? এই জন্য বদভ্যাসগুলি যাদের আছে ছেড়ে দেন। অন্তত এক ওয়াক্ত ফুকাহায়ে কেরামগণ বলেছেন, কেউ যদি পবিত্র হয়ে এক ওয়াক্ত সালাত আদায় করতে চায়, অন্তত 40 দিন আগে তাকে এই দুর্গন্ধযুক্ত খাবার ছেড়ে দিতে হবে। এখন আমরা এইগুলি খাই, উযু করি, নামাজের মধ্যে দাঁড়াই। এখন নামাজের মধ্যে দাঁড়াবার পরে অবস্থাটা কি হয় দেখেন, উযু ঠিক মতো হয় না। অনেক মানুষ আছে, জিজ্ঞেস করি, ভাই উযুর ফরজ কয়টা? এক নাতি দাদারে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা বলো তো উযুর ফরজ কয়টা? তো দাদা কয়, নাতি তোগো সময়টা কমো না প্রাচীন দিনের আগের দিনেরটা কমো? আচ্ছা কয় তোমাদের সময়টা উযুর ফরজ তো মানে 22টা। কত কও দেখি? হাত ধোয়া, চোখ ধোয়া, পাও ধোয়া, কান ধোয়া, নাক ধোয়া, কইতে 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 30টা। দাদা কইলা তুমি 22টা, কইলা এখন কও 30টা। বেটা আরো আছে, তোর ভয়ে বলি না। এ হচ্ছে আমাদের অনেক মুসলমানের অবস্থা। এরপরে অজুর যে তারতিব, আগে 2 হাতের কবজি সহ ধোয়া, তারপরে কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, ডান হাতের কেনের উপরি পর্যন্ত ধোয়া, বাম হাত ধোয়া, ডান পা বাম পা ধোয়া। অনেক মুসল্লিরা আছে আগে যায় বাম পা ঢুকাইয়া দেয়, আগে পা দিয়ে দেয়, তারপরে হাত ধোয়, এরপরে কুলি করে, এরপরে মাথা মাসে করে। অর্থাৎ ইসলামের ছোট্ট খাট্ট জিনিসগুলি তারা জানে না। আমার ভাইরা, আমার বাবারা, আজকে আমি কথা কিন্তু যে জায়গা থেকে এসছি আমার পয়েন্ট মনে আছে, ওই যে নেকির কথা থেকে আমি আসছি। আমি আজকে আপনাদেরকে বুঝাতে চাই,
আপনারা যারা আপনাদের ছেলেদেরকে এই হেফজুল কোরআন মাদ্রাসায় দিলেন, আচ্ছা কেন দিলেন? আপনি তো পারতেন আপনার ছেলেকে পাশের কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়াম এগুলিতে পড়াইয়া ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বা সাধ্য পরিমাণ কোনো রকম আপনি মেট্রিক পাস করাবেন, ইন্টার পাস করাবেন, ডিগ্রি পাস করাবেন। কিন্তু এই মাদ্রাসায় আপনি কেন দেন? কি জন্য আপনি ওদেরকে হাফেজ বানান? দেখুন, আমি রসুলের হাদিস দিয়ে আমি জবাব দিচ্ছি। সবাই একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দিব, যেহেতু আরো পরে বক্তা আছেন, একটু বেশি বিরক্ত করবো না। সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ারে তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হলেই আপন হারা। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার বাবারা, ভাইয়েরা, যেই কোরআন আপনার ছেলেদেরকে পড়ার জন্য আপনি মাদ্রাসায় ভর্তি করালেন, অনেক ভাইয়েরা আছেন সকালবেলা অফিসে যান, রাতের বেলা আসেন, গার্মেন্টসে চাকরি করেন, দোকানদারি করেন, অনেক মায়েরা বাসা বাড়িতে কাজ করেন, অনেকে বিভিন্নভাবে চাকরি করেন, দুইটা পয়সা কামাই করার ইচ্ছা করেন, কষ্ট করেন। এত কষ্টের টাকা দিয়ে আপনার ছেলেকে আপনি কেন এই দারুল খলিল হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আপনি ভর্তি করান? কেন আপনি স্বপ্ন দেখেন আমার ছেলেরা হাফেজ হবে, তারাবির নামাজ পড়াবে, আলেম হবে, কোরআন পড়বে, আমার কান জুড়িয়ে যাবে, কলিজা ঠান্ডা হবে? এই স্বপ্নটা কেন দেখেন? নবীজি এই স্বপ্ন দেখার জবাবটা হাদিসের ভিতরে এইভাবে বলেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী হলেন হাদিসের রাবী। নবীজি বলেছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআন মুখস্থ করবে, কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআনের আলেম হবে, এই ছেলেটি ব্যক্তিটি কোরআন অনুযায়ী যখন হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে প্রত্যাখ্যান করবে, হালাল গ্রহণ করবে, কিয়ামতের দিন আল্লাহর পরীক্ষা যখন সে প্রথম হয়ে যাবে, আল্লাহর আদালতে আল্লাহর বিচারে যখন সে মুক্তি পেয়ে যাবে, আল্লাহ পাক ওই হাফেজে কোরআনকে বলবে, আলেমে দ্বীনকে বলবে, আমার প্রিয় বান্দা, তোমার জন্য আমার জান্নাতের দরওয়াজা খোলা। ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার বান্দাকে ওয়েলকাম জানিয়ে জানিয়ে, ধন্যবাদ জানিয়ে জানিয়ে জান্নাতে ফুলের মালা সুবাসিত করে তাকে জান্নাতে নিয়ে যাও। ওই হাফিজ কোরআন, ওই আলেমে দ্বীন যখন তিনি ফেরেশতাদের সামনে থাকবেন, ৭০,০০০ ফেরেশতা পেছনে তাকবীর দিতে দিতে ওকে নিতে থাকবে। হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদের প্রতি অর্ডার আসবে, আমার ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে দাঁড়াও, আমার আলেম দ্বীন এই হাফিজ কোরআনকে নিয়ে দাঁড়াও, আমার বান্দাকে বলো, আমার বান্দার পরিবারের মধ্যে, বাড়ির মধ্যে, এলাকার মধ্যে এমন ১০ জন লোকের ব্যাপারে আমার কাছে অ্যাপ্লাই করার জন্য আমি সুযোগ দিচ্ছি, দরখাস্ত করার জন্য, যেই ১০ জন লোকের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেল,
ওই 10 জনের মধ্যে যারা তাকে হাফেজ বানাবার জন্য, আলেম বানাবার জন্য পরামর্শ দিল, টাকা দিল, পয়সা দিল, খাবার দিল, সহযোগিতা করলো, এমন লোকদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেল। আজকে তাদের নাম ধরে ধরে যদি আমার কাছে দরখাস্ত করে, আমি ওই 10 জনের জীবনের গুনাহ মাফ করে আমার বান্দার সাথে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দেব। তাহলে হাফেজে কোরআন বানাইলে লাভ না ক্ষতি? আলেম বানাইলে লাভ না ক্ষতি? আমার ভাইরা, এখন আর সেই দিন নাই যে আপনার ছেলে আলেম হইলে, হাফেজ হইলে মানুষের বাড়ি ভিক্ষা করে খাইতে হবে, দাওয়াত খাইয়া চলতে হবে। এখন আর সেই দিন নাই। এখন দেখেন আপনারা, এই যে পাশে বাড়িদারা যে জামিয়া, এখান থেকে আমাদের হাফেজ নাজমুস সাকিব এখানে পড়াশোনা করেছেন। সেই তার এই বয়সে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেল। কোন আল্লাহু আকবার। গত 2023 সালে আমি ইব্রাহিম ভাইকে অনেক ভালোবাসি, তার সাথে আমি অনেকবার উমরায় গিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা যখন উমরায় যাচ্ছিলাম তখন আমাদের সাথে হাফেজ তাকরিম, হাফেজ আবু রাইহান, হাফেজ নাজমুস সাকিব, তার ওস্তাদেরা, আমরা একই প্লেনে করে আমরা মদিনায় গিয়েছি। সেখানে আমরা এই মদিনায় গিয়েছি। আমার মদিনায় মাহফিল ছিল, এরপরে আপনার নাখলায় মাহফিল ছিল, জেদ্দায় মাহফিল ছিল। তো আপনার এই হাফেজ তাকরিম তিনি যখন হেরেম শরীফে, এই ছেলেটা ছোট্ট ছেলে, আপনার সেই আমি একটা ছবি তুলতে গেছি, ও লজ্জায় তার চোখ উপরের দিকে তুলতে পারে না, এত লাজুক ছেলে। ওর আব্বা ছিল উত্তরবাড্ডা বাইতুল মুকাদ্দাম, অর্থাৎ ইবনে সিনা হাসপাতালের পিছনে যে মসজিদটা, এই মসজিদের খাদেম ছিল। তো তার বাবাকে বলা হলো যে আপনি মসজিদের এতিমখানা টাকার হিসাবটা রাখেন, ক্যাশিয়ারের দায়িত্ব নেন। তিনি বলছেন আমাকে দয়া করে মাফ করেন, আমি মূর্খ সুরুক্ষ মানুষ, আমি এই হিসাব নিকাশ রাখতে পারবো না। বলছে না, হিসাব না রাখতে পারলে আপনার চাকরি থাকবে না। বলছে আমার চাকরি না থাকুক, আমি বাড়িতে গিয়ে কাজ করে খাবো, কারণ এতিমদের একটা টাকা যদি আমার পেটে চলে যায়, আল্লাহ পাক কোরআনে বলেছে যার পেটে এতিমের টাকা যায় তার পেট যেন জাহান্নামের আগুন দিয়ে ভর্তি হয়ে যায়। হাফেজ তাকরিমের বাপ সে মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব বাদ দিয়ে দিয়েছেন। সেই বাবার ঘরে আল্লাহ পাক বিশ্বজোড়া হাফেজে কোরআন তৈরি করে দিলেন। এজন্য আগে নিজেরা, আগে মা বাবা, ওই যে আমাদের দেশে কি ল্যাংড়া আম বলে, আমরুপালি বলে, মিষ্টি আমের গাছ হন, তারপরে মিষ্টি আমের আশা করেন। মা চলে বেপর্দা, মার গায়ে পর্দা নাই, উলঙ্গ হয়ে চলে, বাবা খায় সুদ, করে মিথ্যা কথা, ছেলেকে দিয়েছেন হেফজখানায়। আপনি কি মনে করেছেন আপনার রক্ত থেকে জন্ম নেওয়া এই ছেলে আল্লাহর ওলি হবে? এই জন্য মা বাবাকে ভালো হতে হবে, মাকে পর্দাসীন হতে হবে, বাবাকে নামাজি হতে হবে। আপনি বাবা যদি ছেলের সামনে সিগারেট টানেন আর আপনার ছেলে হেফজখানায় পড়ে, আপনার ছেলে কি আপনাকে বাবা হিসেবে মর্যাদা দিবে? আবার আপনি কি আপনার ছেলেকে ভালো হিসেবে পেতে পারবেন? কখনো না। সম্মানিত ভাইরা, সুতরাং আপনি যদি আপনার ছেলেকে হাফেজে কোরআন বানান, এরকম আল্লাহ মর্যাদা দিবে। এখন বলবেন ঠিক আছে, আমি কোরআন শরীফ পড়ি না, নামাজ কালাম যাই পড়ি, ছেলেরে হাফেজ বানাইছি, বা ছেলেও জান্নাতে যাবে, হুজুরে ওয়াজ করছে, ছেলে আমার জন্য সুপারিশ করবে, আমিও নানার বাড়ি মামুর বাড়ির আবদার জান্নাতে দৌড় দিয়ে আমি চলে যাব, এরকম আশা করেন নাকি? না। প্রিয় বাবারা, ভাইয়েরা, আপনাকেও আমাকে জান্নাতের সিঁড়ি বাইতে হবে। জান্নাত কি উপরে না নিচে? হ্যাঁ, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ বলেছেন, দুইটা কথা বলি। এক, রাসূল বলেছেন সাহাবীরা কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তারা কি আল্লাহকে দেখতে পাবে বলো? এখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন, আমরা তো জানি না। আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, সব জান্নাতীরা আল্লাহকে দেখতে পারবে। কেমন করে জানো? মেঘ মুক্ত আকাশে, যে আকাশে মেঘ থাকে না, আভা থাকে না, পূর্ণিমার চাঁদ বা দিনের সূর্য স্পষ্ট করে যেভাবে দেখা যায়, প্রত্যেক জান্নাতি নর নারী আল্লাহকে এইভাবে স্পষ্ট দেখতে পাবে। দুই নম্বর কথা হচ্ছে, আপনি যখন জান্নাতি হবেন, জান্নাতে যাওয়ার মতন আল্লাহ পাক আপনাকে পারমিশন দিবে, তখন জান্নাত উপরে। জান্নাত কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা হিয়া জান্নাতুল মাওয়া। সূরা আন-নাজম 27তম পারা 11 নম্বর আয়াত। ওখানে দেখবেন আল্লাহ বলেছেন সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। সপ্ত আকাশের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা অর্থ কি?
সিদরুন মানে হচ্ছে বৃক্ষ, সিদরুন মানে কি বৃক্ষ, আর মুনতাহা মানে হচ্ছে শেষ, অর্থাৎ একটা বৃক্ষ সেখানে আছে, ওই বৃক্ষের শেষ সীমানা। বৃক্ষটা কত বড়? কোনো মুফাসসিরিন কেরামগণ বলেছেন ওই গাছের নাম হলো বড়ই গাছ। কি নাম? আর বিভিন্ন জনে বিভিন্ন নাম বলেছেন। ওই বড়ই গাছের মধ্যে, ওই গাছের পাতার মধ্যে আমার আপনার যেটা সামনে আসবে, যেটা অতীতে চলে গেছে, 14 গোষ্ঠীর আইডি নাম্বার সহ নাম, ঠিকানা, বাবা নাম, ছেলের নাম, মায়ের নাম, কোন বাড়ি, কত নাম্বারগুলি, হাউস নাম্বার কত, আইডি নাম্বার কত, কোন দেশের আপনি বাসিন্দা, সব ওখানে লেখা আছে। যখন আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, পাতাটা শুকিয়ে যায়, আর ওই অ্যাড্রেস অনুযায়ী আজরাইল বান্দা রূহ কবজ করে নেয়। সেই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। তাহলে জান্নাত উপরে নয়, জান্নাত কোথায়? জান্নাত কোথায়? জান্নাত উপরে, জান্নাত নিচে নয়। এবারে আসেন, এখন আপনার এখানে 10 তলা বিল্ডিং আছে, আপনি 10 তলা বিল্ডিং কেমনে উঠবেন? লাফ দিয়ে উঠতে পারবেন? রশি দিয়ে বাইরে উঠতে পারবেন? সিঁড়ি লাগবে অথবা লিফট লাগবে। এখন সেই লিফটে, জান্নাতের লিফটে উঠার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। সেটা কিভাবে? আল্লাহ নবী বলেছেন, যারা দুনিয়ার মধ্যে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, ইশার নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, যখনই সময় পায় দোকানে, পাটে, অফিসে, আদালতে মোবাইল দিয়ে কোরআন শুনে, মোবাইল দেখে দেখে কোরআন পড়ে, আর কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করে, অর্থ সহ পড়ে, এই বান্দাগুলি যেই পরিমাণ সূরা তার জীবনে মুখস্থ করেছে, আপনি নামাজের সময় যখন একা একা নামাজ পড়বেন, লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়বেন, আপনি সূরা নাবা মুখস্থ করেন, সূরা ফিল মুখস্থ করেন, সূরা দোহা মুখস্থ করেন, সূরা ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা সূরাগুলি মুখস্থ করেন, আর রহমান মুখস্থ করেন, ইয়াসিন মুখস্থ করেন। বলবেন হুজুর এগুলি মুখস্থ করলে কি লাভ হবে? রাসূলুল্লাহ বলেছেন, যেই বান্দা যেই পরিমাণ কোরআন মুখস্থ করবে, যেই বান্দার ভিতরে কোরআনে যতটুকু অংশ থাকবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায়, ওই ব্যক্তিকে বলা হবে ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বান্দারে, তুমি দুনিয়াতে যেইভাবে ফজরের পরে, ইশার পরে আর নামাজের মধ্যে ধীরস্থিরভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করেছো, আজকে সেইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, ওইটাই তোমার জান্নাতের চিরস্থায়ী বাড়ি হয়ে যাবে। আমার ভাইরা, সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, শুধু ছেলেকে হেফজখানা দিয়া বসে থাকবেন না, বরং নিজে কোরআন শিখেন। এখানে যারা আছেন, আমি যদি আসসালামু আলাইকুম, জি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আসেন এখান থেকে আসেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাইয়েরা সবাই কি কোরআন পড়তে পারেন? আলহামদুলিল্লাহ, জি, আমাদের কিছু মেহমান আসছেন, আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ওলামায়ে কেরাম এসেছেন। আমিও আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ অনেক রাত, 11টা বেজে গেছে প্রায়, আমি আর কষ্ট দেব না। আমি শুধু যেই আপনাদেরকে পরিসমাপ্তিতে যে কথাটা বুঝাতে চাই, আর কয়েকদিন পরে, এখন শাবান মাস চলছে, আর কয়েকদিন পর রমজান মাস আসবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি সবাই কি কোরআন পড়তে পারেন? আমার সামনে যারা আছেন, বেয়াদবি নিবেন না, আবার সবাই কি কোরআন শরীফ পড়তে পারেন? পারেন না। কিন্তু আপনাকে তো আল্লাহ প্রশ্ন করবে যে আমার কোরআন কেন শিখো নাই? জবাব কি দিবেন? আল্লাহ ছোটকালে বুঝি নাই, মা বাবা পড়াই নেই, মোল্লা টোল্লা কই মাদ্রাসা যাই নাই, এগুলো হুজুরকে কাজ, মোল্লাগো কাজ, আমি তো বড় লোকের ছেলে, এগুলো আমার পড়তে ভালো লাগে নাই, আমি পড়ি নাই, এ কথা বইলে কি বাচ্চার উপায় থাকবে? আল্লাহর আদালতে দাঁড়াবেন, এরকম টাই স্যুট পাঞ্জাবি জামা পরে নয়, ল্যাংটা দাঁড়াবেন। কেমনে দাঁড়াবেন? ল্যাংটা দাঁড়াবেন, খতনাবিহীন, পায়ে তলে জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না, পুরা খালি গাও। মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কিভাবে দাঁড়াবে? হুজুর বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, নারী পুরুষ সেদিন সবাই আল্লাহর সামনে এইভাবে দাঁড়াবে, কারো গায়ে কাপড় চোপড় থাকবে না। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা মানুষ, নারীদের কি লজ্জা লাগবে না? অন্য কি তাকাবে না? এক হাদিসের ভিতরে এসেছে, হুজুর বলেছেন, সেদিন মানুষ আল্লাহর বিচারটা শুরু হবে কখন? আকাশের দিকে তাকায় থাকবে, আল্লাহর বিচারের দিকে তাকায় থাকবে, 40,000 বছর চলে যাবে।
নিচের দিকে তাকাতে পারবে না, তার ডাইনে কে, পুরুষ না মহিলা। আমার বাবারা, ভাইরা, সেই দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমার কোরআন কেন শিখো নাই, কেন পড়ো নাই। এই জন্য বিনয়ের সাথে আমি আপনাদেরকে বলবো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ সেই আল্লাহ যিনি তার রসুলকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন হুদা তথা কোরআন, আর দিয়েছেন দ্বীনে হক তথা ইসলাম। এই কোরআনটা শিখেন, এই কোরআনটা শিখেন, কোরআনের আলোকে জীবনটা গড়েন, হালালকে হালাল জানেন, হারামকে হারাম জেনে প্রত্যাখ্যান করেন। দুনিয়ার মোহের মধ্যে লাথি মেরে অল্পে তুষ্ট হন, আল্লাহকে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনি দুনিয়ার কল্যাণ হন। আপনি যদি হালালভাবে এই গুলশানে বনানীতে 10টা বাড়ির মালিক হন, আমাদের হুজুরদের মোল্লাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যদি চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, জোর করে আপনি একটা বাড়ির মালিক হন, সেখানে আমাদের আপত্তি। এর জন্য আহারে চোখে দেখতে পাচ্ছি তুমি জাহান্নামের দিকে চলে যাচ্ছ। এই জন্য ফিরে আসুন কোরআনের দিকে, ফিরে আসুন রাসূলের সুন্নাহর দিকে। এই মাদ্রাসাকে ভালোবাসুন, ছেলেদেরকে আলেম বানান। ছেলেরা মাদ্রাসায় হাফেজ হয়ে তারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, পাইলট হচ্ছে। এখন আর শুধু মানুষের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য মাদ্রাসার ছাত্ররা ঘুরে না, এরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে। যেরকম আলহামদুলিল্লাহ, কিশোরগঞ্জের একজন বড় ডাক্তার, তিনি আপনার কি যে বলে সরওয়ার্দী হসপিটালে ডাক্তার, তার মাত্র একটা ছেলে, তিনি তার ছেলেকে মাদ্রাসা হাফেজ বানালেন, আলেম বানাচ্ছেন। প্রশ্ন করছি যে আপনি আপনার একটা ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার কেন বানালেন না? তিনি বলছেন, দেখুন আল্লাহ তো আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমার ছেলেকেও ডাক্তার বানালাম, সেও ভুরি ভুরি টাকা কামাই করলো, কিন্তু আমার ছেলে নামাজ পড়লো না। আর নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আমার জন্য দোয়া করার যোগ্যতা অর্জন করলো না। সুতরাং আমি ছেলেকে ডাক্তার বানাইয়া কি লাভ হবে? তাই আপনারাদের এখানে ছেলে ফেলে দিয়েছেন, মা বোনেরা আছেন, বাবারা আছেন, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং দারুল খলিল ইসলামিয়া মাদ্রাসা মহিলা এবং ছেলে, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আমার ভাইয়ের হজ কাফেলাকে আল্লাহ কবুল করুন। আপনাদের সবাইকে, সকল মেহমান, মোহতারাম সভাপতি, আমি ওনাকে দেখে খুব মুগ্ধ হয়েছি। আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আমি তো আপনার নাম শুনেছেন জহিরুল ইসলাম আল জাবিরি। আমি 1994 সাল থেকে, যখন আমি ম্যাট্রিক পাস করেছি, তখন থেকে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, বিভিন্ন জায়গায় জীবনে 30 বছর আমি কোরআনে খেদমত করে যাচ্ছি। এবং আপনাদের দোয়ায় আমার হাতে বাংলাদেশ, ভারতে 33 জন হিন্দু ইসলাম কবুল করেছে আমার ভাইরা। সুতরাং আমি সবার কাছে দোয়া চাই। এই জন্য ভারতের কারাগারেও থাকতে হয়েছে আমাকে। আমি দ্বীনের এই খেদমতের জন্য জীবনকে উজাড় করে দিয়েছি, অনেক চাকরি ছেড়েছি। আগামী অক্টোবরে ইতালিতে প্রোগ্রাম আছে। আল্লাহ পাক যাতে তার দ্বীনের কথা বলার তৌফিক দান করেন, সে আশাবাদ ব্যক্ত করে মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসার সভাপতি এবং আজকের মেহমান, ছাত্র সবাইকে মোবারকবাদ জানিয়ে দোয়া চেয়ে আলোচনা শেষ করছে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।